ওর বাপ দেয় 32,000 টাকা ফ্ল্যাট। লিগ্যাল ভাবে তার কয়টা বিয়ে হয়েছে? লিগ্যাল ভাবে হচ্ছে যে আমি সহ 7টা। সিনেমা দেখতো, সানাতেল খাইতো, তারপর তন্দুরি খাইতো। আমার 3টার সময়, এখন বাজে কিন্তু 1:30টা। কি করতো? চা বানায় নিত, কফি বানায় নিত। ঠিক আছে, এখানে একটা বাক্স আছে, ব্রাজুর বাক্স। আর হচ্ছে তো ভূতের সেটা দেখতো। ঠিক আছে, আপনার ভাড়া দিত 10,000 টাকা করে রুম ভাড়া? আমাদের রুম 10,000 টাকা ভাড়া। আচ্ছা, ছেলে বউ সাইড যাইছে। তারপর ড্রাইভারের বেতনও নাকি আপনার দেওয়ার যোগ্য নাই তার, এখন সে কিভাবে আছে? ওর বাপ দেয় 32,000 টাকা ফ্ল্যাট। ফুটানির জ্বালায় আমার ড্রাইভারের যোগ্যতাও রাখে না, আবার মুন্না বাপ দেয় টাকা নিয়ে ড্রাইভারের বেতন। বর্ষার বাপ দেয় 25,000 টাকা ফ্ল্যাট ভাড়া আর বাপ দেয়। আচ্ছা ভাইয়া, আরেকটা কথা, এই যে জারামণি বা জায়ান এইগুলো মানে কি তার আগের করে শুনতেন? আসলে এগুলো থেকে বের করতে আরো টাইম লাগবে, এবং হচ্ছে বিভিন্ন সংস্থা বলছে যেহেতু ছেলে মেয়ের একটা ভবিষ্যৎ আছে, তার মা থেকে ডিসকানেক্ট করবে, হয়তোবা তার নানি অথবা দাদি নিতে পারে, এটা একটা হতে পারে। কিন্তু এই মহিলার সাথে বাচ্চা করে রাখা যাবে না। দেশ ও দেশের বাইরে থেকে হাজার মানুষ বলছে যে বাচ্চারা তো কোনো অন্যায় করেনি, আমরা বাচ্চাকে, হ্যাঁ, কারণ ওদের তো দোষ নেই। এই জন্য আমরা আসলে বাচ্চাকে আসলে আমরা ওখান থেকে জেলা প্রশাসনের কাছে চিঠি দিয়ে বাচ্চাকে আসলে ওর থেকে ডিসকানেক্ট করবো। ফারিয়া তারিক চৌধুরী একটা রাসেল মেয়ের কেস ছিল, আজকে হাজিরা হয়েছিল। বর্ষার উকিল কি বললো, আজকে আজকে আসলে বর্ষা আজকে হাজিরা দেয়নি, কারণ আজকে হাজিরা দিলে হয়তো গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা ছিল। এই ভয়ে মনে হয় সে দেয়নি। আমার যতদূর জানা, আমি রাসেল ভাইয়ের সাথে দেখা করছি, এবং রাসেল ভাইয়ের মা অনেক কান্নাকাটি করছে যে বাবা কেউ অন্যায় ভাবে 4টা মামলা দিচ্ছে, আমরা ইয়ে করতেছি। উনি আসলে বারবার কান্না করছে এবং আল্লাহ কাছে বিচার দিচ্ছিলেন। লিগ্যাল ভাবে তার কয়টা বিয়ে হয়েছে? লিগ্যাল ভাবে হচ্ছে যে আমি সহ 7টা। আল্লাহ, আপনার মানে পুরুষদের জায়েজ আছে 7টা বিয়ে করা, কিন্তু মেয়েদের যে আছে সেটা আমি জানতাম না। আর বাবা এখন তো নিজেই বলতেছে আমি 70টা বিয়ে করবো, আপনাদের কি? ভাই তুই আমার বিয়েটা স্বীকার কর, তুই যা, সমস্যা না। কিন্তু বিয়ে স্বীকার না করা পর্যন্ত আমার মায়ের আদেশ বলতে চলবে, ছাড়বো প্রত্যেক। আকাশ ভাই, ও যদি বিয়েটা স্বীকার করে তখন কি আপনারা ঘর সংসার করবে? না, এটা তো কখনোই মানবো, কারণ আমার ছোট বোন, আমার মা কখনোই মানবো। তুমি পাশে আসো, যদি সে আপনার কাছে আসতে চায় তাহলে আপনি মানবেন না? মা কি বলে? না না, ও মেয়েদের সঙ্গে হবে না। তাহলে তারে নিয়ে শুধু শুধু পরিচিকার মতো না লড়লে। উত্তরবঙ্গের মানুষের এই রুচিবোধটা নষ্ট করেন না। আপনি যা করছেন ঠিক আছে, আমাদের আর যাই হোক আমাদের আত্মসম্মান বোধ অনেক বেশি। হ্যাঁ, আচ্ছা, একজন রিতা বিনতে হাসান এসে রাসেল মেয়েকে ডিভোর্স না দিয়ে আপনাকে কিভাবে বিয়ে করলো? আচ্ছা আমি বলি শোনেন, সেটা হচ্ছে যে রাসেল মেয়েকে ডিভোর্স দিছে, আমার ছোট বোন ছিল, এবং শামীম অ্যাডভোকেট শামীমের ওখানে ডিভোর্স দিছে, সিগনেচার খাতায় সিগনেচার করে তারপরে করছে। উনি চাইছিল যে এটা জানি কোনোভাবে ফ্লাশ না হয়, আমরা 2 বছর পরে জানাবো এবং বেবি নিয়ে আসবো এরকম। কিন্তু সে যে কেন পোল্ট্রি মারলো, পোল্ট্রি মারে যে এই যে সোশ্যাল মিডিয়াতে বয়কট, বিভিন্ন মিথ্যাচার তুলে ধরতেছি, এবং যারার জন্য এটা না শিখে কেন যারা কি করছে, যারাই তো মানে নিতে পারবে। কেন যারা যদি 4টা বাবা মেনে নেয় আমার সমস্যা, আমি কি দেখতে অসুন্দর? আরে না, ওনার টার্গেট ছিল মুন্না খান। হ্যাঁ, ওই মুহূর্তে মুন্না খানকে পাইছে বিধায় আপনাকে রিজেক্ট করছে। না না, এর আগে তো মাহমুদ সানিকেও সে বলছে, যেমন আমার বউ থাকে এবং হচ্ছে যে আমার বাসায় থেকে আমি তার বাসায় যাই একটা কাজের জন্য, তখন দেখলাম যে সানিবের যে রেকর্ড পাস হয়েছে, আমার বিয়ে হয়েছে 29 অক্টোবর এবং সানিবের সাথে 4 ডিসেম্বর কথা হয়েছে। তার মানে এই মেয়েটা হচ্ছে যে মানে একটা কথাই বলবো, উনি হচ্ছে সেক্স ওয়ার্কার। হচ্ছে ওনার কাজ ছিল বিভিন্ন বড় লোকের ছেলেদের পাঠানো, পোটে আসলে ব্ল্যাকমেল করা। কারণ হচ্ছে আমার যদি 29 অক্টোবর হয়, তার 4 ডিসেম্বর সানি ভাইকে সে অশ্লীল প্রস্তাব দিচ্ছে, চলো না আমার একটা বিবি নেই। তার মানে কি এই মেয়েটা হচ্ছে টার্গেট করে বড় লোকের করে এগুলো হচ্ছে পড়ে। তাহলে কথা হচ্ছে তুই যে মরে যাচ্ছিস, আমি তোকে বাঁচালাম এবং আমার বাসায় রাখলাম, ঠিক আছে, মামলা হয়ে এসে থাকলো, বা প্রথম দিন যেন আসলো, কি বলছো? আমি কোনো কিছু বলছি, তুমি বলো। ব্যাগ নিয়ে আসছে, ব্যাগ নিয়ে এখানে টিকলি টুকলি পরে, স্বর্ণ টর্ণ পরে, শাড়ি পরে আসছে আমার বাসায়। আমি বলতেছি যে কি ব্যাপার, তোমার মনোভাব তো ভালো না। বলছে মা করি নেই, কালকে কোর্টে যায় করবো। আমার অনুমতি নিয়ে কোর্টে যায় বিয়ে করে আসলো, আর আমি মার্কেটে যারা নাক ফুল পরাই দিলাম, আমার নাক ফুল পরাই, ডায়মন্ডের ফুল পরাই দিল। আর ও আমাকে বলছে আমারে নাক ফুল পরাইছে। বিয়ের দিন আমাকে কিন্তু বলছে সাথে চলো, এবং ছোট বোনকে বলছে সাথে চলো, আম্মা বলছে না বাবা এগুলোর মধ্যে আমি যাই। হ্যাঁ, ছোট বোন বলছে যে আমি আগে থেকে চিনি, এই মেয়েটা ভালো না, আমি যেতে পারবো না।
কিন্তু তারপরে যখন হচ্ছে যে আমি আমার বিয়ে করছি, তারপরে কিন্তু তারা ফুল নিয়ে এসে বাসার ছোট সাথে বোন এবং হচ্ছে ভাগ্নি বাসা সাজাইছে। আম্মা কিন্তু উপস্থিত, আম্মাকে শাড়ি দিছে না তোমাদের? আমার শাড়ি শাড়ি দিছে, আব্বাকে একটা পাঞ্জাবি দিছে, তারপর ছোট বোনকে কি দিছে? আরে একটা টপ দিছে, টপ দিছে। টপ হ্যাঁ, এখন কথা যে থেকে এখানে সংসার করে গেল, সেই জিনিসটা পাইছি। সে বলতেছে 7 দিনে, আমার এই বাসায় 7 দিন ছিল, 10,000 টাকা দিছে। আরে বাবা তুমি তো 1 টাকাও দেয় না। 1 টাকা তো দেয়নি, টানা 2 মাস ছিল। এবং আমরা মানে কি বলে, আমরা বাজার করে খাওয়াইছি। যে মেয়ে রিক্সা ভাড়া নেয় 15 টাকা আমার থেকে, ঠিক আছে, সেই মেয়ে আমি তার থেকে হচ্ছে যে 10,000 টাকা দিব। 4 পয়সাও কোনো ব্যাগে আর থাকে না। না দেখেন না, তারপরে কিভাবে বললো যে গরু মাংস কিনে দিছে, বাজার করছে, মাছ দিছে, কিভাবে কি বলতে? গতকালকে রাসেল মেয়ে আমার ফোন দিচ্ছে, ভাই হ্যাঁ বর্ষার বাসার ঠিকানা তো পাচ্ছি না। আমি কেন? বলছে একটা লাউ, 1 কেজি শিং মাছ আর 5 কেজি চাল পাঠাতে চাই। আমি ধরুন মজা করেন। বলছে না ভাই সত্যি বলতেছি, মহিলা তো পাচ্ছি না এখন, তার তো কাজ কাম নাই, সে না খায় আছে। বলছে ভাই আমি 5 কেজি চাল দিয়ে 1 মাস যাবে? তাও ঠিক, কারণ কাজের বই একাই নাকি 2 কেজি চালে ভাত খায়। হাত ধরে হাতে কি যেন মজা। হ্যাঁ দেখেন ওই যে রাসেল মিয়ার বেলায় বলছে না, লাউ খায়, সে মাছ খায়, তারপরে কি জানি গরু গোস্তের আচার খায়। হ্যাঁ মানুষের সারাক্ষণ আচ্ছা, ও কি খায় এটা তো মুন্না খান বলে দিছে, যে তার গাড়ির তেল টাকা দেয়, জারার টাকা দেয়, এবং তার সংসারের টাকা দেয়, আলু বাবু পটল কেনার টাকা দেয়, বাবা অসুস্থ ছিল বাবার টাকা দেয়, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে কে ভিক্ষুক আর কার টাকা দিয়ে কে চলে। আচ্ছা আমি একটা কথা বলি, ও যে ওদের 2 মাস না 3 মাস ধরে চলে গেছে, আমরা কি না খেয়ে আছি? আমার বাসা বাড়ি কি অন্যজন দিচ্ছে? আমরা প্রতি সপ্তাহে গরুর মাংস খাই, কারণ আমরা পারিবারিক ভাবে আমরা জমিদার, ঠিক আছে। আমরা খাওয়া দাওয়া কোনোদিন কটূক্তি করি না। ও বরং আমাদের খেয়ে গেছে, খাক, মানুষ মানুষ খেলে কোনোদিন কমে না, ঠিক আছে। ও খাইছে কিনা, ও বিয়ে করছে কিনা, ও জানে, আল্লাহ তো জানে না। আর একজন মা কোনোদিন মিথ্যা কথা বলবে? আর আমাকে কি ঠেকা বলছে? 18 কোটি মানুষের মধ্যে তাকে নিয়ে আমার মিথ্যা কথা বলতে হবে কেন? আমার কি ঠেকা বলছে? হ্যাঁ, আর প্রচুর পরিমাণ মিথ্যা কথা বলে। মানে একদম সত্যবাদী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ওনারই আছে। আমি না কই দিই আল্লাহ তোর মুখে তো মানায় না। আল্লাহ একটা দোয়া বল দেখি। আকাশ ভাই আপনার বোন কোথায়? ও তো গোসলই করে না। 7 দিন 1 দিন গোসল করে, তা মাথা ভিজায় না, মাথা ভিজায় না। আমি তো ক্লাস করতে কখনো দেখি না, মাথা ভিজায় না। আমি একটা কথা বলি, আমি নিজে দেখছি যখন আমি জেলে গেছি, নিজে মিথ্যা মামলা, হাত কেটে মামলা হাতিতে তারায়, ও বলতেছে ঘুরে দিছে এই দিছে সম্পূর্ণ কিন্তু মিথ্যা। এবং দেখেন আমি আসার পরে দেখলাম যে মা এখানে বসে থেকে নামাজ পড়ে 2 হাত তুলে কান দিয়ে দোয়া করছে, লাগে গেছে খুব বেশি 1 মাস জাস্ট কান্না করে দোয়া তুলে খালি জাস্ট দোয়া করছে নাই। ও কিন্তু আসে রাস্তায় ঘুরতেছে, নিজের বাসা থাকতে পারতেছে না, এর তার কিছু হতে পারে না। এবং মানে কি বলবো, মাত্র সানি ভাইয়ের সাথে কথা হলো, সানি ভাই বলতেছে আমার বলতেছে ওটা ভুয়া গাছ, তাহলে কোনটা সেটা বের করো নাকি? আমি তো প্রমাণ করছি, আপনাদের কাছে মনে হচ্ছে যে এটা ভুয়া? না না, উনি যদি ফেস না দেখাইতো তাহলেও একটা সন্দেহ ছিল। এবং দেখেন আমার কাছের খুব ভাই ব্রাদার, ওনার সাথে রেকর্ডিং আছে, এই কাজে কিন্তু আগে না স্বীকার গেছিল, আজকে পরে যারা ফোন দিছে সে কিন্তু স্বীকার গেছে, কল রেকর্ড আছে। এবং সে বারবার বলছে যে তার যদি কোনো ক্ষতি করে এই ভয় আসলে তিনি বলেনি, ভয় পেতে পারে। আমার কথা হচ্ছে যে একজন এই মিথ্যুক ছাপড়ি মহিলার জন্য যদি একজন মানুষ একটা ছেলের জীবন নষ্ট হয়, এটা কিন্তু কেউ চাবে না। আমি বলছি যে আপনি নির্ভয়ে বলতে পারেন, আপনি বললে দেশবাসী দেখবে এবং দেশবাসী এটা হচ্ছে বিচার করবে। এবং তার নাম্বার কিন্তু কেউ আমাকে দেয়নি, আমি কিন্তু সিআইডির মাধ্যমে খুঁজে বের করছি। আমি যদি সিআইডির মাধ্যমে কাজীর নাম্বার খুঁজে বের করতে পারি, তারপর সামনে আরো কি পারবো আমি কিন্তু বলছি না, সম্ভব কিনা বলেন? অবশ্যই সম্ভব। এখন কথা হচ্ছে ওনার কি আদৌ ওনার নামে কোনো মামলা হইছে? উনি কি আদৌ অ্যারেস্ট হবে, না শুধু এভাবেই যাবে? ভাইয়া সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং যখন নাকি মনে করেন তখন এই পর্দাটাকে ধরে, বুঝছেন? আচ্ছা
তখনই হিজাবটাকে ধরে, আর যখনই নাকি তার বিপদ চলে যায় তখন আবার সে আগে চলে যায়। জি। তো আচ্ছা আমি তার একটা কথা বলি শোনেন, আশা করা আমি বলি যায় না। আমাদের হচ্ছে যে আমাদের ধর্ম হচ্ছে ইসলাম, ইসলামকে আমরা ভালোবাসি, সেই জায়গা থেকে সে এটাকে চিন্তিত বিজনেস নাই বানাচ্ছে। কার দ্বিতীয় হচ্ছে তার ছেলে মেয়ে এবং অসুস্থ বাবা, এই কথা ছাড়া আর তার কোনো কথা আছে? তার দুটো ভাই আছে, একটা ভাই 35,000 টাকা বেতনে চাকরি করে ডায়মন্ড বাজারে, তাহলে ওই ভাই আসলে কি করে পরিবারের জন্য? এটা আপনি বলেন। আমার পরে আমার যে ফ্যামিলি, আমি 32,000 টাকা বাসা ভাড়া দিই, খাচ্ছি, এবং আমার আম্মা কিন্তু অসুস্থ ছিল, ঢাকা মেডিকেলে আমি নিয়ে গিয়ে 5,000 টাকা খরচ করে কিন্তু তাকে ভালো করে নিয়ে এসেছি। এটা কি দায়িত্ব কি আমার ছোট বোনের না আমার? ছেলে হিসেবে দায়িত্ব কার? আপনারা বলেন। আপনারই। আমার। তাহলে তার দুটো ভাই আছে, তার নিজের ভাই রেখে সারাদিন হচ্ছে দিয়ে তাকে ভাইয়া 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 ভাইয়া। ভাইয়া ভাইয়া আরে বাবা ভাইয়া ভাইয়া এই তোর ভাইয়া, পরিমাণে তোর বুবু।